আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কালকে সন্ধ্যার পরে আমরা গ্রামের বাড়ি চলে আসছি মায়ের কাছে, কারণ 2 দিন মা বাসায় থাকবে না, মানে বাড়িতে থাকবে না, সে যাবে এক জায়গায় মানে বেড়াইতে। তো তার জন্য ঘর খালি থাকবে, বাবা একা থাকবে, তার জন্য আমি চলে এসেছি আমার মেয়েকে নিয়ে। আর দেখেন সকাল সকালই আবার রান্না বসাই দিছি, তার কারণ আমি মেয়েকে নিয়ে একা রান্না করতে পারবো না। তো মা বলতেছে তোমাকে আমি রান্না করে দিয়ে যাই, সারাদিন তুমি এই তরকারি খাবা, শুধু ভাত গ্যাসে বসাই দেবা। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করতে আসি, আর পোমা মাছ বুনো করব, আর ডাল রান্না করেছি। তো যাই হোক, এ দিয়া সকালে আর দুপুরে খাবো। লাউ আর ডাইল আমি বসাই দিছি, আর এখন এই মাছটা ধুয়ে একটু মশলা বেটে তারপর নেব। এই লাউ আর ডাইল হয়ে গেলে মাছটা বসাই দেব। বাজার থেকে কিছু ফল আনছিল, সেই ফলগুলো আমি বের করে নিতে আসি, কারণ পলির ভিতরে থাকলে দেখা যায় নষ্ট হয়ে যায়। বড়ই, কমলা, আপেল এগুলো আমার মেয়ে পছন্দ করে। লাউ আর ডাইল হয়ে গেছে, এখন মাছটা বসাই দেব। তো যাই হোক, এই যে দেখেন লাকড়ির চুলা কিন্তু রান্না করতে ভালোই লাগে, অনেক ভালো জাল জ্বলে। এই চুলা আমার মায় বানাইছে নিজে, মানে সিমেন্ট বালু দিয়া আর ছোট ছোট রড দিয়া সে তার মতো সে সুন্দর করে বানাই লইছে, আর জালও কিন্তু প্রচুর পরিমাণে জ্বলে। আর আমার এই যে তরকারি রান্না হয়েছে মাছ। আমার গ্রামে থাকতে ভালো লাগে, কিন্তু আমার জামাই থাকতে দেয় না, কারণ সে রান্না বান্না করে খেতে পারে না, তার অনেক কষ্ট হয়। তার জন্য তো এখানে বেশি দিন থাকবো না, আর 2-3 দিন থাকবো, তারপর আবার বাসায় চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।